আজকের টপিক হচ্ছে আমি যে ভুল করেছি আপনি সেই ভুলটা করবেন এবং ফ্রিল্যান্সিং শেখার উত্তম সময় কোনটা? অর্থাৎ ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন আপনি, সেক্ষেত্রে উত্তম সময় কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত যারা স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট লাইফে তাদের অনেক বেশি সময় থাকে। আবার তাদের হচ্ছে আনুষঙ্গিক কোনো চিন্তাও থাকে না। কারণ তাদের চিন্তাগুলা থাকে তাদের বাপ-মা বা গার্ডিয়ানের। তার থাকা, খাওয়া, আনুষঙ্গিক কোনো বিষয় নিয়ে তাকে চিন্তা করতে হয় না। মানসিক টেনশন থাকে না। সে মানসিকভাবে সুস্থ থাকে। এই সময়তে তার যেহেতু বয়সও কম থাকে, তার ব্রেনটাও শার্প থাকে। সে যদি এই সময় পড়াশোনার পাশাপাশি এই ফ্রিল্যান্সিং নিয়ে সে বিষয়টি নিয়ে গবেষণা করে, আস্তে আগায় নির্দিষ্ট টপিকস নিয়ে সে শেখা শুরু করে। তার মানে হচ্ছে সে মানসিকভাবে যেহেতু সুস্থ, মানসিকভাবে সে রিল্যাক্সে থাকতে পারে, তার ব্রেনে ক্যাচ করে বেশি। এবং পড়াশোনার পাশাপাশি যখন সে এটা কাভার করবে, একটা সময় হবে যখন সে পড়াশোনাটা শেষ করবে, শেষ করে যখন চাকরির বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে, যে ক্ষেত্রে যেখানেই যাক না কেন, যেয়ে তাকে যে অ্যামাউন্টে বাংলাদেশে চাকরিতে জয়েন করতে হবে বা ব্যবসা করতে হলে বিশাল একটা পুঁজি ইনভেস্ট করতে হবে। আনুষঙ্গিক অনেক বিষয় আছে। আসলে কি সবকিছু শেখার একটা বিষয় আছে। ব্যবসা করতে হলে ব্যবসা বিষয়ে আপনাকে জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে? কখন কেউ একজন বিজনেসে ভালো করে? যখন সে বিজনেস সম্বন্ধে অনেক ভালো জ্ঞান রাখে। সেক্ষেত্রে আপনি কোনো চাকরিতেও যদি জয়েন করেন, চাকরিতে কখন প্রমোশন পাবেন, ভালো করবেন। ওই চাকরির টপিকস এর বিষয়গুলা যদি আপনি ভালোমতো আয়ত্ত করতে পারেন। সেভাবে ফ্রিল্যান্সিংটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং আপনি ধারাবাহিকভাবে সবকিছু শিখতে পারেন বা একটা নির্দিষ্ট টপিকস নিয়ে আগাইতে পারেন, তাহলে আপনি স্টুডেন্ট লাইফে অনেক বেটার কিছু করা সম্ভব। অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে আপনার বন্ধুরা আহ, পড়াশোনা কমপ্লিট করে চাকরি বাজারে যাচ্ছে, যে বেতনে চাকরি পাবে, আপনি স্টুডেন্ট লাইফে তার থেকে অনেক বেটার ইনকাম করতে পারবেন এবং নিজের প্ল্যান হিসাবে নিজের বিজনেস দাঁড় করাতে পারবেন। আপনি যদি মনে করেন যে ফ্রিল্যান্সিংটা একটা বিজনেস হিসেবে আমি নিব, কারণ আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং এ দক্ষতা অর্জন করব এবং একটা টাইমে আমি হচ্ছে একটা ফিজিক্যাল হয়তো বা কোনো অফিস দিব বা প্রথম অবস্থায় আমি অনলাইনে কোনো অফিস দিব, বলতে অনলাইনে আপনি টিম গঠন করবেন, টিম গঠন করে আপনি কাজ করবেন, পরবর্তীতে ফিজিক্যালি অফিস দিবেন এবং এই যে জার্নিটা, অর্থাৎ আপনি শেখার ক্ষেত্রে, কাজটা শেখার ক্ষেত্রে আমি মনে করি আপনি টার্গেট নিবেন স্টুডেন্ট লাইফে। যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা একটা বিশাল অপরচুনিটি। ঠিক আছে? কারণ আপনি অনেক ভালো কিছু করতে পারবেন স্টুডেন্ট লাইফে যদি টার্গেট করেন এবং এটা বেশি সময় লাগে। মূল বিষয় হচ্ছে আপনি এসএসসি পাস করছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন, তারপরে অনার্স করছেন, মাস্টার্স করছেন। একটা লম্বা সময় আপনাকে পড়াশোনায় ইনভেস্ট করতে হয়েছে। কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে, আমি মনে করি, আমি যেহেতু দীর্ঘদিন এটা নিয়ে কাজ করতেছি, ১ বছর যদি মনোযোগ সহকারে আপনি ভালোভাবে এটাকে পড়াশোনার পাশাপাশি কাভারেজে নিয়ে আসেন, আপনি একটা টাইমে দেখা যাবেন, সত্যি কথা বলতেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি অনার্স মাস্টার্স করে যে চাকরির বেতনে যা ইনকাম করবেন তার থেকে বহু গুণ ইনকাম আপনি ১ বছর এখানে যদি সময় ইনভেস্ট করেন আপনি করতে পারবেন। কিন্তু আপনাকে একটা সুষ্ঠু পরিকল্পনা করে মাঠে নামতে হবে। একটা সুন্দর যেটাতে ভবিষ্যৎ আছে, অর্থাৎ যেটাতে আপনি হচ্ছে লং টাইম আপনি রান করতে পারবেন এবং অনেক ভালো একটা ক্যারিয়ার তৈরি হবে, সেই ধরনের একটা টপিক চুজ করবেন। ঠিক আছে? সেই ধরনের একটা টপিক চুজ করে যদি আপনি এটা নিয়ে শুরু করেন, তাহলে আপনি স্টুডেন্ট লাইফে এমনও হতে পারে যে অনেক বেটার অবস্থান আপনি তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ? কারণ এটা কিন্তু আপনার খুব একটা যে কঠিন একটা বিষয় তা না। কিন্তু এটা কখন কঠিন হয়ে যায়, অনেকে আছে খুব দ্রুত আসি ইনকাম করতে চায়। আসলে তো এটা নিয়ে একটা শেখার বিষয়, একটা জানার বিষয়, চর্চার বিষয়, আপডেটের বিষয়। তো ওই যে তাদের জন্য কঠিন হয়ে যায়। আসবো আমি ইনকাম করব, আসি মানে ইনকাম করা যায় লাখ লাখ। আসলে এটা ভুল ধারণা আপনাদের। ঠিক আছে? কারণ এটাতে আপনি যতটুকু কাভার করতে পারবেন। এখন আপনি যদি ৩ মাসে কাভার করে মাঠে নামতে পারেন ছোট্ট একটা বিষয় নেই। আপনি ৬ মাসেও মাঠে নামতে পারেন। আপনি ১ বছরও লাগতে পারে। কিন্তু আপনার যদি সুষ্ঠু একটা প্যাটার্ন রেডি করতে পারেন, একটা ফাইল রেডি করতে পারেন যে আপনি এই কাজটা শিখবেন এবং এই কাজের মধ্যে আনুষঙ্গিক আরো হয়তো ১০টা কাজ এর ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে টপিকস নিয়ে আমাকে কভার করতে হবে। এভাবে আপনি একটা লিস্ট তৈরি করেন। লিস্ট তৈরি করে একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করেন। সেই টপিকস এর আন্ডারে আপনি প্রপার গাইডলাইনটা আপনি লিস্ট করেন। প্রয়োজন হলে সিনিয়র যারা আছে
এমন কারোর সাথে পরামর্শ করেন, ঠিক আছে? বা যারা এই বিষয়ে সাকসেস তাদের সাথে পরামর্শ করেন। তাদের কাছ থেকে একটু ডাটা নেন বা তাদেরকে এনালাইসিস করেন। প্রয়োজনে YouTube এ এনালাইসিস করেন, প্রয়োজনে Google এ এনালাইসিস করেন। বা আপনি এই ট্রেড নিয়ে যারা কাজ করতেছে তাদের সাথে একটা মিটিং করেন বা তাদের সাথে একটু আলাপ আলোচনা করেন। প্রয়োজনে আপনার পরিচিত কেউ থাকলে তাদের সাথে দেখা করেন। দেখা করে আপনি একটা পরিকল্পনা নেন যে আগামী ১০ বছর, ২০ বছর, ৩০ বছর কোন কাজটা ডিমান্ডেবল বা কোন কাজটা আমি করতে পারবো বা আমার একটা ভালো ফিউচার হবে বা এই কাজের ভিতরে কি বিষয় শিখতে হবে। আপনি যদি এই বিষয়গুলা ভালোমতো একটা সুন্দর একটা ফিচার রেডি করেন, রেডি করে আপনি ১ম থেকে আপনি স্টাডি করলেন যে এটাও আমার পড়াশোনার একটা সাবজেক্ট। ঠিক আছে? আপনি পড়াশোনার যতগুলা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মধ্যে এটাকে একটা সাবজেক্ট বানায় নেন। ঠিক আছে? আপনাকে বাইরে বেশি যেতে হবে না। আপনাকে কোনো মানুষের কাছে অত ধরনা ধরতে হবে না। আপনি যদি শেখার চেষ্টা করেন অনেকগুলো ওয়ে আছে। ঠিক আছে? অনেকভাবে। প্রয়োজন হলে আপনি ছোটখাটো কিছু কোর্স করে নিতে পারেন। ঠিক আছে? নিজের ক্যারিয়ারের উপরে। দেখেন আপনি একটা বিজনেস করার ক্ষেত্রে আপনাকে যদি ৳১০,০০,০০০ ইনভেস্ট করতে হয়, প্রয়োজনে আপনি ৳১০,০০,০০০ ওই বিজনেসে ইনভেস্ট করে আপনি যতটা রিস্কে থাকবেন বা ৳৫,০০,০০০ ইনভেস্ট করে মানে ৳২,০০,০০০ ইনভেস্ট করেন। আপনি ওই টাকাটা ইনভেস্ট করলে কি আপনার বিজনেসটা আপনি ক্যারিয়ার তৈরি হবে বা আপনার বিজনেসটি হবে? হ্যাঁ, আপনাকে ওই জায়গাতেও শিখতে হবে। সেক্ষেত্রে আপনি যদি পুঁজি কম থাকে বা বিজনেস করার মতো এবিলিটি করার টাকা না থাকে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? আমার মনে হয় যে আপনি নিজের প্রতি ইনভেস্ট করেন, নিজের জ্ঞান অর্জনে ইনভেস্ট করেন, নিজের কে তৈরি করা নিয়ে ইনভেস্ট করেন। তার মানে হচ্ছে আপনি প্রয়োজনে ছোটখাটো কিছু কোর্স করে নেন, যেটা আপনার জন্য অনেক বেটার রেজাল্ট হবে এবং কিছু বিষয় আরো বেটার জানতে পারবেন। সো আপনার যদি সুন্দরভাবে একটা প্ল্যান তৈরি করে এটা নিয়ে মাঠে নামেন এবং ধারাবাহিকভাবে আস্তে আপনি এই বিষয়গুলা কাভার করবেন। ঠিক আছে? আপনি শেখাটা কাভার করবেন। আপনি ১ম অবস্থায় ইনকামের জন্য মাঠে নামার দরকার নাই। ঠিক আছে? স্টুডেন্ট লাইফে আপনি যখন পরিপূর্ণ বিষয়টা শিখবেন, একটা প্যাটার্ন রেডি হয়েছে, তারপর আপনার মার্কেট প্লেস কোথা থেকে ইনকাম করতে হয়, এগুলো বিষয়ে জানলেন, বুঝলেন এবং বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয়, এজেন্সি কিভাবে তৈরি করতে হয়। আপনি পরিপূর্ণভাবে একটা প্ল্যান তৈরি করেন। ঠিক আছে? আমি মনে করি যে আপনি প্ল্যানটা যত সঠিকভাবে তৈরি করতে পারবেন, তাহলে আপনি দ্রুত আগাইতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাতে আপনি যদি সঠিকভাবে প্ল্যান করতে পারেন, আপনার সাকসেসটা খুব দ্রুত আসবে। সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট লাইফে আপনি যদি মনে করেন যে এটা একটা সাবজেক্ট, ঠিক আছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যতগুলা সাবজেক্ট নিয়ে আপনি স্কুল লাইফে, ইন্টারমিডিয়েট লাইফে, অনার্স লাইফে পড়াশোনা করছেন, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সাবজেক্টে যতটুকু আপনাকে হয়তোবা দেখা যায় যে কাভারেজে নিয়ে আসেনি বা যেটা আপনার বাস্তবিক লাইফে অর্থাৎ আপনার এটা নিয়ে আপনি যে আসলে পড়াশোনার মূল উদ্দেশ্যটা কি? নিজেকে তৈরি করা বা নিজের অবস্থান পরিবর্তন করা, ভালো চাকরি করা বা ভালো লেভেলে যাওয়া বা ভালোভাবে বিজনেসটা গ্রো করা, মানুষের সাথে মেশা, ঠিক আছে? এই বিষয়গুলা নিয়ে আপনার বিষয়টাকে লাস্ট এই বিষয় হচ্ছে ইনকাম। আপনার যদি একটা সাবজেক্ট মনে করেন যে ফ্রিল্যান্সিংটা আমার একটা সাবজেক্ট, এটা নিয়ে এর উপরে আমি পড়াশোনা করব। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যতটুকু পড়াশোনা করছেন, যা কিছু জীবনে জ্ঞান অর্জন করছেন, সব জায়গায় সবকিছু এক জায়গায় রাখবেন আর এই সাবজেক্টটাকে এক জায়গায় রাখবেন। লাইফ চেঞ্জ করার জন্য এটাই যথেষ্ট। আসলে আমরা বুঝি না, হ্যাঁ? আমি তো আসছি অনেক পরে বলতে আমি প্রায় ৮-১০ বছর বিভিন্ন সেক্টর কেমিস্ট্রিতে মাস্টার্স করার পরে বিভিন্ন সেক্টরে চাকরি-বাকরি করছি, বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি। বাট আমি চাকরির পাশাপাশি কাভার করছি। হয়তো এটা অনেক কষ্টকর। তারপরে আমি আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করছি। এখন যেহেতু আমার একটা এজেন্সি আছে, আমার ইনস্টিটিউট আছে, আমি মার্কেট প্লেসে কাজ করি, মার্কেট প্লেসের বাইরে কাজ করি, আমার একটা কমিউনিটি আছে। এই মূল বিষয়টা এটা এখন আমার মনে হয় তবু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে না আল্লাহ ভালো রাখছে বা নিজে স্বাধীন মতো সবকিছু করতে পারছে, নিজের মতো নিজে অফিস করি, নিজের মতো নিজের টাইম দেই। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু এটা মনে হয় যে যদি স্টুডেন্ট লাইফে শুরু করতে পারতাম তাহলে তো আজকে এমন অবস্থায় থাকতাম যে হয়তোবা আল্লাহ চাইলে অনেক আরো মানে ভালো লেভেলে থাকতে পারতাম। বাট এটার জন্য এখন আফসোস হয়। তারপরে শুকরিয়া জানাই না আমি তো সুইচ করে একটা অবস্থান তৈরি করতে পেরেছি। এজন্য আমি বলব যারা স্টুডেন্ট হয়তোবা সে পড়াশোনা করতেছেন, হতে পারেন এসএসসি তে পড়েন, ডাজ নট ম্যাটার। ঠিক আছে? হতে পারে ইন্টারমিডিয়েটে পড়েন, অনার্সে পড়েন। অথবা আপনার পড়াশোনা আ পরীক্ষা দিচ্ছেন বসে আছেন। ঠিক আছে? অথবা আপনি এসএসসি পরীক্ষার পরে আপনি বসে আছেন। অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে বসে আছেন। ঠিক আছে? বা অনার্স পরীক্ষা দেওয়ার পরে বসে আছেন, রেজাল্টের অপেক্ষায় আছেন বা কিছু একটা করবেন। আপনার তখনও হালটা ধরতে পারে। অথবা
আপনার এই টাইমের মধ্যে যদি আপনি শুরু করেন তাহলে কি হবে? আপনি মানসিক চাপ বাড়বে না। পড়াশোনা শেষ করে আর আগেই আপনি ইনকাম শুরু করতে পারেন। যখন আপনার বন্ধুরা একটা চাকরির জন্য মার্কেটে নামবে তখন আপনি ওইরকম কয়েকজন মানুষকে চাকরি দিতে পারবেন। ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ। কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়েই কথা বললাম। আশা করি আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।